আমাদের ই-লার্নিং সেশন 17তে আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা ক্লাসে শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞাসা করা ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার সম্পর্কে জেনেছি ও অনুশীলন করেছি। এই সেশনে আমরা ক্লাসে ইলিসিটেশন এর সময় এবং ইংরেজি বর্ণ ও বর্ণের সাউন্ড শেখানো সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার সম্পর্কে জানব। আমাদের সেশন শুরু করার আগে আপনি কিছু সময়ের জন্য প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। ক্লাসে ইলিসিটেশনের সময় এবং ইংরেজি বর্ণ ও বর্ণের সাউন্ড শেখানোর সময় কোন কোন ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার করা যায় বলে আপনি মনে করেন? ইংরেজি ক্লাসে শেখানো কার্যক্রমের একজন শিক্ষককে বিভিন্ন অ্যাক্টিভিটি যেমন পেয়ার, গ্রুপ ওয়ার্ক, লিসনিং, স্পিকিং ইত্যাদি পরিচালনার উদ্দেশ্যে প্রশ্ন করতে, নির্দেশনা দিতে বিভিন্ন ধরনের ফ্রেজেসের ব্যবহার করতে হয়, যেমন হোয়াটস দিস, কাম হিয়ার, ওপেন ইউর বুক, ভেরি গুড, মেক 4 গ্রুপস ইত্যাদি। ক্লাসে এই ধরনের ভাষার ব্যবহারকে সাধারণত আমরা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বলে থাকি। একটি ক্লাসে শিক্ষক বেশ কিছুটা সময় হলেও এ ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার মূলত শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ বাড়িয়ে দেয় এবং ক্লাসে একটি ইংরেজির পরিবেশ তৈরি করে। এ ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি অনুযায়ী ভিন্ন হতে পারে, যেমন শিক্ষক প্রশ্ন করার সময় কী ধরনের সহজ প্রশ্ন করতে পারেন, কী ধরনের নির্দেশনা দিতে পারেন, কোনো শব্দ ব্যবহার করে উৎসাহ দিতে পারেন ইত্যাদি। তাই এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের অনুশীলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন ইংরেজির শিক্ষক হিসেবে এর অনুশীলন ও ক্লাসে এর সঠিক ব্যবহার শিক্ষক ও শিক্ষার্থীর ইংরেজি চর্চা অনেকাংশে বাড়িয়ে দেয় এবং শিক্ষার্থীরা এতে সহজেই অভ্যস্ত হয়ে ওঠে। আজ আমরা দুটি বিষয়ের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব ও তার অনুশীলন করব, যাতে সেগুলো ক্লাসে আপনি সবসময় ব্যবহার করতে পারেন। একটি হলো ক্লাসে ইলিসিট করা সম্পর্কিত এবং দ্বিতীয়টি হলো টিচিং লেটার অ্যান্ড সাউন্ড সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। ক্লাসে পড়ানোর সময় শিক্ষক সরাসরি কোনো বিষয়ের বা বস্তুর নাম সরাসরি না বলে শিক্ষার্থীদের জানা বিষয়গুলোর মধ্য থেকে বের করে আনাই হলো এলিসিটেশন। তাই সঠিকভাবে ইলিসিট করা ও তার অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এ সম্পর্কিত বেশ কিছু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ তুলে ধরা হলো। চলুন এগুলো শুনি। ক্যান ইউ টেল মি what this is? Look at me. What am I doing? What is this? Can you guess? Who can tell me? What do you think? What can you see? Look at the blackboard. Can you guess what I am drawing? Can you give me an example? এবার এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আপনি আমার সাথে অনুশীলন করবেন। প্রথমে আমি বলবো, এরপরে আপনি বলবেন। Can you tell me what this is? Look at me. What am I doing? What is this? Can you guess? Who can tell me? What do you think? What can you see? Look at the blackboard. Can you guess what I am drawing? Can you give me an example? এই সেশন শেষে আপনি এরকম আরও কতগুলো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার করতে পারেন সে সম্পর্কে নোট নেবেন। প্রাথমিক পর্যায়ে ইংরেজি ভাষার লেটার এবং লেটার সাউন্ড শেখানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমেই শিক্ষার্থীরা সঠিকভাবে বর্ণ, শব্দ, বাক্য গঠন করতে পারে। আর সঠিকভাবে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারে এবং তাদের মধ্যে শেখার আগ্রহ বৃদ্ধি পায়। তাই সঠিকভাবে এই ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসে কোন কোন শব্দ, বাক্য ব্যবহার করে লেটার এবং লেটার সাউন্ড শেখানো যায়, এখানে সেরকম বেশ কিছু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ তুলে ধরা হলো। চলুন এগুলো শুনি। Everybody say see. Who can say a word with 3 letters?
Who can give me words with 4 letters? Point to the letter B. What is the letter after N? Let's play I Spy game. I spy with my little eye something starts with A. I spy with my little eye something starts with M. Can you write the letter X? Who can write the letter O? What is the letter sound of N? এবার এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আপনি আমার সাথে অনুশীলন করবেন। প্রথমে আমি বলবো, এরপরে আপনি বলবেন। Everybody say C. Who can say a word with 3 letters? Who can give me words with 4 letters? Point to the letter B. What is the letter after N? Let's play I Spy game. I spy with my little eye something starts with A. I spy with my little eye something starts with M. Can you write the letter X? Who can write the letter O? What is the letter sound of N? এই সেশন শেষে আপনি এরকম আরও কতগুলো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার করতে পারেন সে সম্পর্কে নোট নেবেন। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? এবার আপনি এই ধরনের আরও ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে ভাবুন এবং সেগুলো একটি নোটবুকে লিখুন ও তা নিয়মিত অনুশীলন করুন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।